রীতিমতো সিনেম্যাটিক স্টাইলে নিজ দেশ থেকেই মার্কিন স্পেশাল ফোর্স আটক করে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই দুর্ধর্ষ অভিযানে আটক করা হয় ভেনেজুয়েলার এই প্রতাপশালী নেতাকে। গেল রোববার তাকে আটক করার পর আজ সোমবার সকালে মার্কিন আদালতে তোলা হচ্ছে। এই নাটকীয় ঘটনার পরপরই ভেনেজুয়েলার ক্ষমতার দাবি নিয়ে সামনে এসেছেন বিরোধী দলীয় নেতা এডমুন্ড গঞ্জালেস। সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গঞ্জালেস বলেছেন ২০২৪ সালের নির্বাচনের রায় মেনে তাকে যেন ক্ষমতায় বসানো হয়। মার্কিন অভিযানে মাদুরোকে আটকের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় গঞ্জালেস নিজের এই ইচ্ছার কথা ব্যক্ত করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভিডিও বার্তায় তিনি বলেন, গেল কয়েকদিনের ঘটনা ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট বলা যায়। তবে এটাই যথেষ্ট নয়। মাদুরোর নাম উল্লেখ না করে তাকে ক্ষমতা দখলকারী আখ্যা দিয়ে তিনি বলেন, আজ যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন তিনি আর ক্ষমতায় নেই, তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন। এ ঘটনা একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু এটি সামনের মৌলিক কাজগুলোর বিকল্প হতে পারে না। তিনি দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায় তারা যেন ২০২৪ সালের জুলাই মাসের নির্বাচনের ম্যান্ডেট সমুন্নত রাখে। ভেনেজুয়েলার নাগরিকদের মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের আনুগত্য কোনো ব্যক্তির প্রতি নয়, বরং সংবিধান ও প্রজাতন্ত্রের প্রতি হওয়া উচিত। সবশেষ গঞ্জালেস বলেন, ভেনেজুয়েলার এখন প্রয়োজন সত্য, ন্যায় বিচার এবং পুনর্মিলন, যেখানে অপরাধ করে কেউ পার পাবে না।